আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। সবাই বলে রাহুল কৃষ্ণ দাস আর নাই, আমি তো এই জায়গাতেই, আমার এই দেহটা পড়ে থাকবে। সবাই বলবে আর নাই গো, বাবাজি আইছিল, আমরা একটু হরি কথা শুনাই তো, কই যে গেল গো, তোরা কই আসোস রে, বাড়িতে একটু খবর দে বাবাজি। আমি তো এখানেই পড়ে আছি, আমার দেহটা তো এখানেই আছে, আমি নাই কি করে? তার মানে আমি কি এই শরীর না, আমার ভেতরে যে শক্তি আছে সেটা। তো এই শক্তিটাই যদি আমার পরিচয় হয়, হু এম আই, আমি কে? আপনি অনেক ডিগ্রি অর্জন করলেন কিন্তু নিজে কে সেটা জানলেন না। ডিসকভার ইয়ার সেলফ, নিজেকে জানো, আপনি কে, আপনার পরিচয় কি সেটা জানলেন। আমরা পরিচয় দিই, আমি কলেজের প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় পাঠক, আমি গোস্বামী সন্তান, আমি মন্ত্রী, আমি এমপি। এই যে সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের মন্ত্রী এলাকার, উনি যখন এলাকায় আসতেন হাজার হাজার লোক বলতো মন্ত্রী আসবে মন্ত্রী, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য গিয়ে দাঁড়াতো, হেলিকপ্টার থেকে তিনি নামতেন, মানুষ তাকে সংবর্ধনা নিয়ে যেত। তিনি যখন মারা গেলেন, হেলিকপ্টার এলো, হাজার হাজার লোকও দাঁড়ালো, কেউ সেদিন বলে নাই মন্ত্রী এসেছে, সবাই সেদিন বলেছিল লাশ এসেছে, লাশ। তাহলে এই লাশটা কি মন্ত্রী? আমাদের প্রকৃত পরিচয় কি? শরীর নয়, আত্মা। সেই আত্মার আহার হরিনাম। ওই আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই ভজন। জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যাওয়া। জীবাত্মা পরমাত্মা একটা গাছে বসা দুটা পাখির ন্যায়। মুন্ডক উপনিষদ বলছেন, একটা পাখি ফল আহারে রত, আরেকটা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল কিছু দেখছেন। ওই পরমাত্মা রূপী পাখিটা অপেক্ষা করছে চাতক পাখির ন্যায়। হে বন্ধু, তুমি কবে এই সংসার নামক বৃক্ষ থেকে, কামনার ফল আহার থেকে রত হয়ে একটিবার তুমি আমার দিকে অনুরাগের দৃষ্টিতে তাকাবে, আর আমি সেই দিন তোমাকে কোলে তুলে নেব, সেই দিন তোমাকে প্রেমালিঙ্গন দেব, সেই দিনেই তোমার আসা যাওয়া বারণ হবে, শরীর ধারণ বারণ হবে, সেদিন তোমার ওই খাঁচার ভেতরে প্রবেশ করা বারণ হবে। বাউল কবি বলেছিলেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে। এই যে বারবার ভেতরে যাচ্ছ আর আসছো, বারণ হবে। এটাকেই বলে রাস, এটাকেই বলে ভক্ত ভগবানের মিলন। গৌর প্রেমানন্দে। এটির জন্যই সাধু সঙ্গ করা। এই তত্ত্ব যতদিন পর্যন্ত মানুষ উপলব্ধি করতে না পারবে, ততদিন যাবৎ মানুষের দুঃখ দূর হবে না। এই তত্ত্ব যত শীঘ্র মানুষ বুঝবে, তত শীঘ্র তার অবস্থার উন্নতি হবে। নতুবা হস্তি স্নানের ন্যায়। হস্তি মানে কি? হাতি। হাতিকে আর কি কি নামে ডাকা হয়? হাতির আর সমার্থক কি? গজ। হাতিকে আমরা গজ বলি। আর কি? ঐরাবত। আর কি? আর পারে না। হাতিকে বলা হয় ইরম্বদ, করি, করেনু, কুঞ্জর, ক্ষুদ্রাক্ষ, গজ, দন্তি, দ্বীপ, দ্বিরথ, দ্রুমারি, নগ, নাগ, নাগেন্দ্র, পিল, পুষ্করী, বারণ, মাতঙ্গ, রদনী, সিন্দুর, স্তম্বরেম, হস্তি। এগুলো হচ্ছে হাতির সমার্থক শব্দ। বুঝতে পারলে? বাংলা কত কঠিন বিষয়। আমরা যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছি, বাংলার মতো কঠিন আর কিছু নেই, অত্যন্ত কঠিন। হস্তি স্নানের ন্যায়। এবার যদি কেউ বলে এই স্নানটা মাতঙ্গ স্নানের ন্যায়, অনেকে বলবে এটা আবার কি গো, এটা তো বুঝতেছি না। যদি কেউ বলে এটা দ্রুমারি স্নানের ন্যায়, বলছে দ্রুমারিটা আবার কি? দ্রুমারি মানে হাতি। হাতি স্নান খুব সুন্দর করে হাতি সুর দিয়ে জল সারা শরীরে ছিটিয়ে স্নান করলো, একটু পরে এসে দেখবে আবার সারা শরীরের মাঝে ধুলাবালি ছিটিয়ে দিল। তা আমাদের অবস্থা তাই। যদি আমরা এই তত্ত্ব না জানি, আমাদের অবস্থা তাই হবে। কামনা বাসনার ধুলাবালি সারা অঙ্গে মাখবো, কেমন? আর মাঝে মাঝে সাধু সঙ্গে গেলাম, একটু অনুভব হলো, একটু অবিস্নাত হলাম, কিন্তু আচরণ করলাম না, অনুভূতি এলো না। বাড়িতে এসে আবার কামনা বাসনার ময়লা সারা শরীরে ছড়িয়ে দিলাম, ভেতরেও প্রবেশ করালাম। এই জন্য আসুন সেই তত্ত্ব জানি, যে তত্ত্ব শুনলে
জীবন ধন্য হবে। যে তত্ত্ব শুনলে মানুষের অনুভূতির দরজা খুলে যাবে, যে তত্ত্ব শুনলে মানুষ বিস্মিত হবে যে এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্তি কত কঠিন, কত সৌভাগ্যের কারণে এই জীবন প্রাপ্ত হয়েছি। এই তত্ত্ব জানলে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। এই তত্ত্ব জানলে সর্বত্র ঈশ্বরের অনুভূতি আসবে। আজকে যে লোকটা সুইপার, মূর্খ লোকেরা তাদেরকে নিন্দা করে, অথচ এই তত্ত্ব জানলে অনুভব হবে। কবি লিখেছিলেন, কেবলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরেছে সদা তোমারই পিছনে। রাস্তার কুকুরটার মাঝে যে আত্মা আছে, জাল বায়ে যে তার ভেতরে সে আত্মা আছে, চণ্ডী পাঠ করছে যে ব্রাহ্মণ তার ভেতরে আত্মা আছে, যে বৈষ্ণব ভাগবত পাঠ করছে তার ভেতরে অনুরূপ আত্মা আছে, ল্যাট্রিন যে পরিষ্কার করছে তার ভেতরে অনুরূপ আত্মা আছে। ভগবান বলছেন, ব্রাহ্মণ চণ্ডাল কুকুর উভয়ের মাঝে আমি আত্মারূপে অবস্থান করছি। এই তত্ত্ব যেদিন জানবে, মানুষে মানুষে ভেদাভেদ শুধু ভুলবে না, পশু পাখি কীট পতঙ্গ তাদেরকেও বিনা কারণে তুমি আঘাত করতে পারবে না। এই ভক্তিপথে আসার আগে অনেক সময় সন্ধ্যাবেলা ব্যাং দেখলেই মারার ইচ্ছে হতো। এখন তো একটা জ্ঞান থাকাকালীন অবস্থায়, চেতনা থাকাকালীন অবস্থায় একটা কীট পতঙ্গকেও আঘাত করতে ভেতর থেকে ইচ্ছে হয় না। এই তত্ত্ব মানুষকে মনুষ্য থেকে ধীরে ধীরে দেবতার দিকে নিয়ে যায়। তুমি আছো গৃহ আবাসে, তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। ভাবুন তো, হ্যাঁ, ল্যাট্রিন যে পরিষ্কার করছে তারা যদি জগতে না থাকতো তাহলে তোমাকে আর ঘরে থাকার দরকার ছিল না, ওই বনে যেতে হতো তোমাকে দুর্গন্ধের জন্য। আচ্ছা, ময়লা আবর্জনা যেখানে নিয়ে রাখা হয়, এইদিকে আমরা যখন যাই তখন আমরা কি করি? নাকটা এরকম চেপে ধরি, ধরি কি ধরি না? কিন্তু যারা ময়লা আবর্জনা নিয়ে যাচ্ছে ওরা এটার মাঝে কি করে থাকছে? তার মানে আমি থাকতে পারছি না, ওই লোকটা থাকতে পারছে, তাহলে ওই জায়গায় আমার থেকে ও শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? হ্যাঁ, কবি বলছেন, ঘৃণার নাহিকো কিছু স্নেহের মানবে, হে বন্ধু তুমি একা জেনেছো সে বাণী, নির্বিচারে আবর্জনা বহ অহর্নিশ, নির্বিকার সদা সূচি তুমি গঙ্গা জল, নীলকণ্ঠ করেছেন পৃথিবীরে নির্বিষ, আর তুমি তারই করেছ নির্মল। যখন সমুদ্র মন্থন হলো, অমৃত উঠলো, বিষ উঠলো, সবাই অমৃত গ্রহণ করার জন্য মারামারি শুরু করে দিল, বিষটা কেউ গ্রহণ করছে না। মহাদেব তখন এগিয়ে এসে বললেন, আমি বিষ গ্রহণ করব। মহাদেব বিষটা গ্রহণ করে নীলকণ্ঠ হলেন। জগতে যত এই ময়লা আবর্জনা, যত বিষ রয়েছে, তুমি নীলকণ্ঠের নিয়ায়, মহাদেবের নিয়ায় তুমি জঞ্জালকে পরিষ্কার করছো। দেখো কবি কোন দৃষ্টিতে দেখেছেন। এসো বন্ধু এসো বীর, শক্তি দাও চিত্তে, কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। মানুষের মাঝে যখন জ্ঞান আসে, মানুষের মাঝে যখন প্রেম আসে, মানুষের মাঝে যখন ভক্তি আসে, তখন ভেদাভেদ ভুলে যায়। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আপনি যখন তত্ত্ব জ্ঞানে গুণান্বিত থাকবেন তখন আপনার আর ইচ্ছে হবে না। হয়তো সে অবুঝ এই কথাটা বলেছে। আজকে দেখবে যত মারামারি, যত কাটাকাটি সব অজ্ঞান ব্যক্তিরা করে, তারপর আবার ভাবে কেন যে এই কাজটা করতে গেলাম, হ্যাঁ, কেন যে এই কাজটা করতে গেলাম। এই জন্য একটা চমৎকার কবিতা আছে, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, একটা কুকুর এসে তার পায়ের মাঝে কামড় দিয়ে দিল, এমন ভাবে কামড় বসিয়ে দিয়েছে 20 দাঁত ফুটে গেছে। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তারই সাথে হায়, জাগে শিওরের আগে। তার একমাত্র মেয়ে শিওরের পাশে জেগে জেগে বাবার চুলগুলো টেনে টেনে আর ললাটের মাঝে হাত বুলিয়ে দিয়ে মেয়েটা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। এক পর্যায়ে বাপের এসে বলে, বৎসনার ছলে কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? মেয়েটা তার বাপকে বলছে, একটা কুকুর এসে তোমারে কামড় দিয়ে চলে গেল, তোমার দাঁত ছিল না? তুমি একটা তার পায়ে কামড় বসিয়ে দিতে পারলে না? মেয়েটি তার বাবারে বলে বৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? তোমার দাঁত ছিল না, তুমি একটা কামড় বসিয়ে দিতে পারলে না? কষ্টে হাসিয়া আর্ত কহিল, তুই রে হাসালি মুড়ে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? আমার দাঁত আছে তাই বলে গিয়ে আমি কুকুরের পায়ে কামড় দিয়ে দেব? আপনার মাঝে যখন জ্ঞান জাগ্রত হবে তখন আপনি তত্ত্ব বুঝতে পারবেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আসবে। এই জ্ঞান প্রাপ্তির জন্যই তো আমাদের তত্ত্বদ্রষ্টার নৈকট্যে পাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এরপরের লাইনটা খুব সুন্দর, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পায়? কুকুরের কাজ কুকুর করেছে। কে বলেছেন এই কবিতা? কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? এই সত্যেন্দ্রনাথ দত্তর জন্মস্থান হলো ভারতের বর্ধমানের চুপি গ্রামে। তার পিতার নাম রজনীনাথ দত্ত আর মায়ের নাম মহামায়া দেবী। 1922 সালের 25শে জুন তিনি পরলোক গমন করেছিলেন। মাত্র 40 বছর জগতে বেঁচে ছিলেন। সেই সত্যেন্দ্রনাথ দত্ত যখন মৃত্যুবরণ করলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে লিখলেন একটা চমৎকার উক্তি, তুমি বঙ্গভারতীর তন্ত্রী পড়ে একটি অপূর্ব তন্ত্র এসেছিলে পড়াবার তরে, এ শুধু প্রিয়জনের প্রশংসা নয়, এই এক ঐতিহাসিক সত্য, হে প্রিয় তুমি চলে গেলে। ভাবা যায়, কল্পনা করা যায়? রবীন্দ্রনাথ তাকে মূল্যায়ন করে লিখলেন, যতদিন পর্যন্ত মানুষের মাঝে সমত্ববোধ না আসবে, তত্ত্ব জাগ্রত না হবে, জ্ঞান জাগ্রত না হবে, ততদিন মারামারি হানাহানি থাকবে, ততদিন জগতে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। এই বিদ্বেষ ভুলে নবজন্মের সূচনা হয় যখন মানুষ তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়। এই জন্য মনে রাখবে, পিতা মাতার বীর্যে রজে একবার মানুষের জন্ম হয়, আর গুরুদেবের নিকট থেকে যখন সে জ্ঞান প্রাপ্ত হয়ে দীক্ষা লাভ করে তখন তার দ্বিতীয় জন্ম হয়। বুঝতে পেরেছেন কথাটা? এই জন্য দীক্ষার পরে তাকে আর একটা নতুন নামও দেয়া হয়। প্রণাম মন্ত্রে আমরা প্রতিদিন বলি, ও মজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানজনিত আধারে আমি নিমগ্ন, তুমি আমায় জ্ঞানঞ্জন শলাকা দিয়া চক্ষুটাকে উন্মিলিত করে দাও হে গুরুদেব। পিতার সঙ্গে সম্বন্ধ, মাতার সঙ্গে সম্বন্ধ এই জন্ম পর্যন্ত, মৃত্যুর পর আর কোনো সম্বন্ধ থাকবে না। কিন্তু যিনি পরম পিতা হলেন গোবিন্দ, আর গুরুদেব হলেন পারমার্থিক পিতা। পরম পিতা আর পারমার্থিক পিতার সঙ্গে সম্বন্ধ শুধু এই জন্ম নয়, জন্ম জন্মান্তরে থাকবে। জন্ম জন্মান্তরের সম্বন্ধ, জন্ম জন্মান্তরের বন্ধন, জন্ম জন্মান্তরের অহৈতুকী তত্ত্ব। পৃথিবীতে মানুষ 3 জনার ঋণ কোনোদিন শোধ করতে পারে না, জেনে যাও। ভগবানের ঋণ কোনোদিন শোধ করা যায় না। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তাদেরকে আমরা যেন কষ্ট না দেই, আমি যুব সমাজকে বলছি। আর গুরু বৈষ্ণবের ঋণ কোনোদিন শোধ করা যায় না, কোনোদিন শোধ করা সম্ভব নয়। পিতামাতা আমাদের এই জড় দেহটাকে জগতে আনয়ন করেছেন। শুধু পিতামাতা মিলন করলেই যদি সন্তান হতো, এই জগতে বহু লোক আছে মিলনের পর সন্তান প্রাপ্ত হয় না। ভগবানেরও কৃপার প্রয়োজন আছে কি নেই? আছে। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার, সে এসে আমাকে প্রণাম দিয়ে বলছে, 11 বছর হয়ে গেল আমার কোনো সন্তান নেই, আশীর্বাদ করবে না। বলছে, আপনি তো এই ডিপার্টমেন্টেই আছেন। বলছে, আমি বিশ্বাস করি, কতজনের বন্ধাত্ব দূরীকরণে আমি চিকিৎসা করি, কিন্তু আমার 11 বছর যাবৎ সন্তান নাই। আমি বিশ্বাস করি ভগবানের কৃপা না হলে মা ডাক শোনার সৌভাগ্যবতী হয় না কেউ। ভাবা যায়? বলুন, অনুভব করুন কথাটা ঠিক কিনা? তাহলে
পিতামাতাকে মাধ্যম করে ভগবান আমায় আপনাকে পাঠিয়েছেন, এটা একটা প্রসেসিং কেবল মিলন। আর পারমার্থিক পিতা গুরুদেব আমাদেরকে নবজন্ম দান করেন। জ্ঞান, কোন জ্ঞান? জড় বিদ্যা নয়, জড় জ্ঞান নয়, পরমার্থের জ্ঞান। এই জন্য গুরুদেবের ঋণ জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের মতো কোনোদিন শোধ করা যায় না। চক্ষুদান দিল যে জন্মে জন্মে, প্রভু সে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। মনে রাখবে, এই প্রভু মানে ভগবান প্রভু নয়। কিছু মূর্খ লোকেরা বলে, ও মা অমুককে প্রভু বলছো কেন, তমুককে প্রভু বলছো কেন? এই প্রভু মানে ভগবান নয়। কোন উকিল যখন জজ সাহেবকে বলে মাই লর্ড, লর্ড ইংরেজি শব্দ, ইংলিশ ওয়ার্ড, লর্ডের বাংলা অর্থ কি? প্রভু। উকিল জজ সাহেবকে বলছে মাই লর্ড, এই জজ সাহেবটা কি ভগবান? ওই জায়গার মাঝে তিনি হলেন প্রধান। প্রভুর ব্যাকরণগত বহু অর্থের মাঝে একটা অর্থ হচ্ছে প্রধান। কিন্তু আমরা সনাতনীরা কখনো এই শরীর সত্তা দিয়ে কাউকে বিচার করি না। আমরা বিশ্বাস করি কোন দেহ সত্তাকে আমরা প্রণাম দেই না। আমরা প্রণাম দেই প্রতিটা জীবের মাঝে যে ঈশ্বর সত্তা রয়েছে আত্মারূপে, তাকে আমরা প্রণাম দেই। এই জন্য সনাতন সংস্কৃতিতে বড়ও ছোটকে প্রণাম দিতে পারে, ছোটও বড়কে প্রণাম দিতে পারে। এখানে আমরা এসে যখন একে অপরকে প্রণাম দেই, কে বড় কে ছোট বিচার করি? আমরা কোনো ব্যক্তিকে প্রণাম দেই না, তার মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে আমরা তাকে প্রণাম দেই। এই জন্য আমরা বলি নমস্কার। নমস্কার মানে কি? পরমাত্মার প্রতি আত্মনিবেদন। আছো অনল অনিলে চিরনব নীলে ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তুমি সর্বত্র আছো। এই জন্য জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান, সেই যে আত্মারূপে সত্তা রয়েছে, ঈশ্বরীয় সত্তা, তার প্রতি আমরা সম্মান দিই। এই জন্য একজন আরেকজনকে প্রভুজি বলছে, নারীকে আদ্যশক্তি মহামায়ার অংশ স্বরূপিনী এরকম বাবা হয়। এই জন্য মাতাজি বলি আমরা। এবার আপনাকে যে প্রভুজি ডাকতে হবে তা নয়, আপনি বাবাজি ডাকতে পারেন, বাবা ডাকতে পারেন, আপনার যা ইচ্ছে ডাকতে পারেন। এই নিয়ে বিতর্ক করার দরকার নাই, সমালোচনা করার দরকার কি, নিজের অপরাধ তার পাল্লা ভারী করার দরকার কি? সনাতন তত্ত্ব বুঝতে গেলে একটু জ্ঞান থাকতে হবে। জ্ঞানহীন হয়ে সনাতন তত্ত্ব বোঝা যাবে না। সনাতন তত্ত্ব বুঝতে গেলে সাধনা দরকার। সাধনা ছাড়া সনাতন তত্ত্ব বোঝা যাবে না, সম্ভব নয় বোঝানো। সনাতন তত্ত্ব সাধনা ব্যতীত অনুভব করা যায় না। এই জন্য তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গিয়ে এই তত্ত্ব জানতে হয়। আসুন আমরা গতকাল যেখানে তত্ত্ব কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকে সেই অপূর্ব তত্ত্ব শ্রবণ করব। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাদের প্রসঙ্গ চলছিল নীল মাধবকে দর্শন করার জন্য বিদ্যাপতির হৃদয়ের আর্তনাদ কার কাছে জানাচ্ছেন? তার বিবাহিতা স্ত্রী, নাম কি? ললিতা। ললিতার কাছে তিনি তার দুঃখের কথা জানাচ্ছেন। এই জগৎ সংসারে যার ভগবান দর্শন হয় তার মতো সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী জগতে আর কেউ নাই। তাই গতকাল শেষ করেছিলাম, সখীরে জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই জগতে তার মতো সৌভাগ্য আর কারো নাই, যার ভগবান দর্শন হয়েছে, যার ভগবান দর্শন জীবনে একবার হয়েছে। তো যে নীল মাধবের কথা আমরা জানছি, সেই নীল মাধব আছেন কোথায়? বর্তমানে ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত যে উড়িষ্যা রাজ্যটা আপনারা জানেন, সেই উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলার মহানদীর তীরে কান্তিলু যে জনপদ, সেই জনপদের যে প্রাচীন মন্দির নীল মাধবের মন্দির, সেই জায়গাতেই বিদ্যাপতি দর্শনের জন্য ললিতাকে আকুতি নিবেদন করছেন। বিদ্যাপতি কিভাবে এলেন, ললিতার সঙ্গে কি করে বিয়ে হলো, সকল বৃত্তান্ত আমরা প্রথম দিন থেকেই ধীরে ধীরে শ্রবণ করছি। যারা আজকে নতুন এসেছেন তারা হয়তো বাকি দুটো অনুষ্ঠান এই তত্ত্ব যে আস্বাদন হয়েছে তা থেকে বঞ্চিত হয়েছেন।
ললিতাকে জড়িয়ে ধরে বিদ্যাপতি বলছেন, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার পত্নী। পত্নীর দায়িত্ব পতিকে ঊর্ধ্বস্তরে নিয়ে যাওয়া, ধর্ম প্রতিপালনে সহায়তা করা। সহধর্মিনী শৈব্যা ছিলেন। বিয়ে করলেই সহধর্মিনী হয় না মা। শৈব্যা স্বামীর ধর্মকে রক্ষা করার জন্য। স্বামীর ধর্মটা কি? শৈব্যার স্বামীকে দাতা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র দান করেছিলেন বিশ্বামিত্রকে, বিশ্বামিত্র মুনিকে। দান করলে কি দিতে হয়? দক্ষিণা দিতে হয়। আপনার গৃহে যখন কোনো অতিথি যাবেন, সনাতন সংস্কৃতিতে অতিথিকে নারায়ণ স্বরূপে দর্শন করা হয়। গুরু বৈষ্ণব যখন আপনার গৃহে যাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দক্ষিণা দিতে হবে। ভোজন করলেও ভোজন দক্ষিণা দিতে হয়। কেমন? গুরু বৈষ্ণবের জন্য কোনো কিছু নিয়ে যাবেন, সেখানেও সামর্থ্য অনুযায়ী একটা দক্ষিণা দিতে হয়। বস্ত্র আদি যা কিছুই দেবেন, দক্ষিণা দিতে হয়। ভাগবত পাঠ শ্রবণের পরও দক্ষিণা দিতে হয়, নতুবা নিষ্ফল শ্রবণ, সকল কার্য নিষ্ফল। গীতায় আছে, মন্ত্রহীনা ক্রিয়াহীনা যত কার্য তামসিক, কার্য তামসিক যজ্ঞ বলে গণ্য। এই জন্য সসাগরা পৃথিবী দান করে দিলেন হরিশ্চন্দ্র। এগুলো আছে শাস্ত্র গ্রন্থে। দক্ষিণার টাকা সংগ্রহ করতে পারেন নাই, চণ্ডালের কার্য তিনি নিয়েছিলেন। আছে কি নাই? নিশ্চয়ই শুনেছেন আপনারা। বা দাতা হরিশ্চন্দ্র পালা কীর্তন গাওয়া হতো, সেজে গুজেও দেখানো হতো এক সময়। স্ত্রী স্বামীর ধর্ম রক্ষা করার জন্য নিজে ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছিলেন, নিজে সহজ কথায় কাজের বেটি হয়েছিলেন, পরিচারিকা। অর্থের বিনিময়ে যে মহারানী, সসাগরা পৃথিবীর অধীশ্বর দাতা হরিশ্চন্দ্র, সে হরিশ্চন্দ্রের যিনি রানী, রানীর যিনি রানী, মহারানী, আর রাজার যিনি রাজা, যাকে বলে সম্রাট, সসাগরা পৃথিবীর অধীশ্বর সম্রাট হরিশ্চন্দ্র, তার স্ত্রী মহারানী। সেই মহারানী আজ তিনি পরিচারিকা হলেন স্বামীর ধর্ম রক্ষায় সহায়তা করার জন্য। একটা নারীর জীবনে পতি যদি রাজা থাকে তিনি রানী, পতি যদি ভিখারি হন তিনি ভিখারিনী। একটা পতিব্রতা স্ত্রী পতির সুখে সুখী, পতির দুঃখে দুঃখী। যতদিন পর্যন্ত স্ত্রী এই শক্তি, এই তত্ত্ব, এই প্রীতি হৃদয়ে স্থান দিতে না পারবে, ততদিন যাবৎ সে কেবল সংসার করলো, কিন্তু স্বামীর এবং সংসারের যে বিশেষ তত্ত্ব অনুভব করতে সে পারলো না, বুঝলো না। আজকাল লিভ টুগেদার চলছে। লিভিং টুগেদার বুঝেন তো? লিভ টুগেদার বুঝেন তো? হ্যাঁ, বিবাহের আগে কয়েক বছর থাকে, তারা থেকে বুঝে যে ওর সঙ্গে সারা জীবন থাকতে পারবো কিনা। খুব চলছে, বিশেষ করে ভারতে সেলিব্রিটি, বা আমাদের বাংলাদেশেও সেলিব্রিটি যারা, তাদের মাঝে চলছে। আর তাদেরকে দেখে দেখে আমরাও অনুকরণ করছি। হ্যাঁ, একটা সিঁদুরের যে অধিকার সনাতন শাস্ত্রে, এই অধিকার, এই তত্ত্ব, এর যে প্রীতির যে ভার বহন করার অন্য কোনো কিছুতে শক্তি আছে নাকি? তারা লিভ টুগেদার করে দেখে একজন আর একজনের সঙ্গে থাকতে পারবে কিনা, তারপর তারা বিয়ে করবে। শাস্ত্র যাকে বলে পরকীয়া, অনৈতিক সম্পর্ক, যাকে বলে অবৈধ সম্পর্ক, শাস্ত্র যাকে বলে কলির আক্রা, কলি যে জায়গায় থাকে, অবৈধ সঙ্গ যাকে বলে, তাই হচ্ছে সমাজে। স্বামী এবং স্ত্রীর সম্বন্ধটা কত গভীর মানুষ উপলব্ধি করতে পারছে না। এই জন্য গতকাল যে তত্ত্বটা বলেছিলাম, 7 পাক কুঞ্জুর যে স্ট্রাকচার, তার সঙ্গে যে একটা ম্যাথমেটিক্স এর তত্ত্ব আছে, যে 7 সংখ্যাটাকেই বেছে নেওয়া হলো। 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কোন বিন্দুকে কেন্দ্র করে, এই স্ট্রাকচারে কুঞ্জু হয়। 7 সংখ্যাটাকে বেছে নেওয়া হলো। 7 দ্বারা 360 ভাগ করা যায় না, দশমিক নিলে অনন্তকাল ভাগ চলবে। ওই কুঞ্জুর স্ট্রাকচারটাই বোঝাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো কিছু দ্বারা খণ্ড বিখণ্ড করা যায় না, এই সম্পর্ক কোনো কিছু দ্বারা নষ্ট করা যায় না। আজকাল কিছু মূর্খ লোকেরা দেখবে বিবাহের পর সম্বন্ধ নিয়ে মারামারি করে, মা বড় না বউ বড়, এই নিয়ে মূর্খ সমাজে কিছু তত্ত্ব, কিছু কথা ছড়িয়ে যায়। এই যে কদিন আগে এসপি পলাশ মারা গেল, শুনেছেন তো? গুলি করে নিজে মরে গেল। কারণটা কি? কাগজে লিখে গেল, সব স্বর্ণ যেন আমার স্ত্রী নিয়ে যায়। তার মানে নিশ্চয়ই স্বর্ণ নিয়ে একটা কিছু হয়েছে। সব স্বর্ণ যেন আমার স্ত্রী নিয়ে যায়।
আর আমার মা বাকি যা কিছু আছে আমার তা পাবে, আর আমার দেখাশোনা করবে। অর্থাৎ একটা পুরুষ মাকে মায়ের জায়গায়, স্ত্রীকে স্ত্রীর জায়গায় যদি রাখতে না পারে তাহলে সে ব্যর্থ। মনে রাখবে, মায়ের সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে মা তুলনা হয় না। যারা তুলনা করে ওরা মূর্খ। মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ, দুইজনেই শ্রেষ্ঠ দুই জায়গায়। ভাগবত 5টা সম্পর্কের কথা বলছেন। মায়ের সঙ্গে সম্পর্কটা হচ্ছে বাৎসল্য সম্পর্ক। এই সম্পর্কে পৃথিবীর কারো স্থান নাই, তার কাছে কেউ আসতে পারবে না। এই জায়গায় মা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর কেউ তার কাছে আসতে পারবে না। কারোর সঙ্গে তুলনা করাটাও অপরাধ। আর স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ, এখানে মাও আসতে পারবে না। স্ত্রীর সঙ্গে সম্পর্কটা হচ্ছে মধুর রসের সম্পর্ক। একটা নারী তার স্বামীর সামনে বস্ত্রহীন হতে পারে, তার কোনো লজ্জা নাই। এই সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক, নিজেকে সমর্পিত করে দেওয়া যায়। সমাজ সংসার খারাপ বলবে না, বরং সমাজ সংসার বাসর ঘরে সাজিয়ে গুজিয়ে তাকে পাঠায়। সমাজে একটা কি থাকে, সমাজে একটা পারমিশন থাকে, এটাকে বলে মধুর রসের সম্পর্ক। এই সম্পর্কটা পৃথিবীর কারো সঙ্গে তুলনা করা যায় না। নিবেদিত সম্পর্ক, মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ। আমাদের সমাজে কিছু মূর্খ লোকেরা ছেলে বিয়ে করানোর পর মা স্ত্রীর জায়গায় যেতে চায়, স্ত্রী মার জায়গায় যেতে চায়। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা বলুন তো, পলাশ বিয়ে করেছে, সে হানিমুনে যাবে, এখানে মা যাওয়ার দরকারটা কি, প্রয়োজনটা কি? বউ নিয়ে এসে ঘুরতে যাবে, তোর যাওয়ার দরকারটা কি? ভাবুন তো, অনুভব করুন তো। আজকাল সমাজ সংসারে অনেকটা জায়গায় চলে যাচ্ছে, কারো মাঝে কোনো শাস্ত্রীয় জ্ঞান নাই। আচ্ছা, ছেলে অফিস থেকে ফিরবে, মা নিজে না খেয়ে সন্তানের জন্য তাকিয়ে থাকে কি থাকে না? কাউকে দেখেছো, কোনো মাকে দেখেছো নিজে রান্না করে সন্তানকে না দিয়ে খেয়ে নেয়? আচ্ছা, আবার সন্তান অফিস থেকে ফিরবে, মা গিয়ে দরজাটা খুলে সন্তানকে রিসিভ করছে, কিংবা একটা যে আইটেম খেতে পছন্দ করে, মা এই আইটেমটা যদি সন্তানকে রান্না করে দেয়, এখানে বউয়ের জ্বলার দরকারটা কি? ভাবুন তো। কি পলাশের মা যদি একটা আইটেম রান্না করে তাকে দেয়, তার বউ জ্বলে। আচ্ছা ভাবুন তো, বেচারা পলাশ না পারলো মার মন রক্ষা করতে, না পারলো বউয়ের মন রক্ষা করতে, তারপর গুলি খেয়ে মরে গেল। ভাবুন, অনুভব করুন। আজকাল সমাজ সংসারে তাই চলছে। আমরা বউয়েরা চায় মায়ের স্থান নিতে, মায়েরা চায় বউয়ের স্থান নিতে, যা ভাগবত শাস্ত্র নিষিদ্ধ করেছেন। প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা রেখা আছে। সীমারেখাটা কি? মায়ের সম্পর্কের একটা সীমারেখা আছে, এটার বাহিরে তিনি যাবেন না। বউয়ের সম্পর্কের একটা সীমা রেখা আছে, এই সীমা রেখার বাহিরে তিনি যাবেন না। আর আজকাল কিছু গণ্ড মূর্খ পুরুষ নামে কাপুরুষ আর স্ত্রৈণ, যারা বউয়ের কথায় উঠে আর বসে, ওরা বউয়ের কথায় মার গায়েও হাত তুলে মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। ওই সকল স্ত্রৈণ রূপী কাপুরুষদের শাস্তি হবে নরক। এই জন্য মায়ের কথায় বউকে, বউয়ের কথায় মাকে দোষারোপ করা থেকে বের হয়ে আসুন। প্রতিটা জায়গায় জার্জির জায়গায় জার্জিকে সম্মান দিন, এটা খুব দরকার। স্যাক্রিফাইস যে সংসারে থাকে না, আত্মত্যাগ যে সংসারে থাকে না, সেই সংসার হয় পলাশের সংসারের মতো। কি নেই তার বলুন? একটা এসপি এইভাবে মরে যাবে কেন? তার মাঝে পারমার্থিক কোনো জ্ঞান ছিল না, জড় জগতের জ্ঞান ছিল, প্রথম শ্রেণীর কর্মচারী ছিল, কিন্তু তার মাঝে পারমার্থিক জ্ঞান ছিল না। যদি ভাগবতীয় জ্ঞান থাকতো, নিজের জীবনটাকে এইভাবে সে ধ্বংস করে দিত না। এই জন্যই নৈতিক শিক্ষাটা জীবনে খুবই দরকার। নৈতিক শিক্ষা যতদিন পর্যন্ত না থাকবে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আজকাল দেখবে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, আমি অনেক বৃদ্ধাশ্রমের সঙ্গে সম্বন্ধ রেখে দেখেছি, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলায় যত বৃদ্ধাশ্রম আছে, সকল বৃদ্ধাশ্রমে যে সকল বাপ মা থাকে, অধিকাংশ বাপ মার সন্তান হাই এডুকেটেড। হাই এডুকেটেড বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে। উচ্চ পদস্থ চাকরিজীবী ব্যবসায়ীর বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো? কারণটা কি? কারণ আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু বানানোর জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে নৈতিক জ্ঞান দেন নাই, গীতার জ্ঞান দেন নাই, গীতার শিক্ষা, ভাগবতের শিক্ষা দেন নাই। প্রত্যেকটা দেখবে বাপ মা সন্তান জন্ম নেওয়ার পরই এরকম চিন্তা করে। চিন্তাটা কি?
যে আমার ছেলে ডাক্তার হবে।